গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টার মতো। তো আমি দোকানে চলে এসেছি, ফ্রেশ হয়ে উঠলাম। তার ওই 10 মিনিট মতো আগে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে তারপরে দোকানটা খুলে নিলাম। দোকানটা খুলে নিয়ে তারপরে দোকানের এই যে সানসেটটা মুছে নিলাম। তারপরে বাইরে ঝাড়ু, তারপরে ওই লাইলন ব্যাগ যেগুলো বিক্রি করি ওগুলো সব টানিয়ে রেখে আসলাম। এসে তারপরে এখন তোমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিতে দিতেই ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করে দিই এখন থেকে। তো তার জন্য এখন থেকে ব্লগটাও স্টার্ট করে দিলাম। তো ওই দিকটা অলরেডি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই দিকটা ঝাড় দিয়ে নেব। ঠিক আছে। তো চলো বন্ধুরা, অনেক দিন পরেই তোমাদের সঙ্গে এরকম সকালবেলা দোকানটা শেয়ার করছি। তোমাদের সঙ্গে তো এইভাবে অনেক দিনই ব্লগটা শেয়ার করা হয় না। তো তার জন্যে ভাবলাম যে আজকে একটু শেয়ার করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সেটা ভেবেই একটু অন্যরকম করার চেষ্টা করলাম। আসলে একরকমভাবে দেখতে কারোরই ভালো লাগে না, সেটা নিজেও বুঝি। তো তার জন্যে ভাবি একটু অন্যরকমভাবে যদি শুরু করতে পারি, সেটা দেখতে একটু অন্যরকম লাগবে। তো তার জন্যই এক এক দিন প্রতিদিনেরই একটাই টেনশন যে ব্লগটা শুরু করব কোনখান থেকে। কারণ ডেইলি লাইফস্টাইলের সবটা সময় প্রায় তোমাদেরই চেনা। তো তার জন্যেতে মনে হয় একটু নিত্য নতুন কিছু দিলে তোমাদের হয়তো ভালো লাগবে। বাট এবার নিজেই কনফিউজ হয়ে যাই কোন টাইমটা তোমাদের সঙ্গে শো করব আর কোন টাইমটা করব না। তো এটা ভেবেই আমার ব্লগ ছোট হয়ে যায়, তারপর নিজে কনফিউজ হয়ে নিজেও ক্যামেরা অন করতেও একটা গাফিলতি চলে আসে, কি করব নিজেই বুঝতে পারি না। তো কি করা যাবে, যখন যেখান থেকে মনে হয় সেখান থেকে ভিডিও স্টার্ট করার শেষ চেষ্টা করি। ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই দেখো আমার এখানে ঝাড়টা দেওয়া হয়ে গেল, তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে। তো এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। ঠিক আছে। তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ঠাকুরের তোমার ওখানে থালা বাসনগুলো নামিয়ে নিয়েছিলাম, নিয়ে ধুতে চলে গেছিলাম। তো সেগুলো ধুয়ে আনলাম, দিয়ে ঠাকুরকে ওখানে সেবা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন তোমার এই যে ঠাকুরের এখানে তোমার ধূপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। নিয়ে তারপরে এই যে নমস্কার করে নিলাম। ঠিক আছে। তো এখান থেকে দোকানের জার্নিও শুরু হলো, আর আমার দিনটাও শুরু হলো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। ঠিক আছে। তো দেখো এখানে আমি রান্না বান্না আজকে কিছু করিনি, মাই রান্না বান্নাটা কমপ্লিট করেছিল। তো এখানে করেছি সাদা ভাত, এখানে করেছি পটল ভাজা, তারপরে আছে এখানে তোমার মুসুরির ডাল, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। ঠিক আছে। আর এই যে এখানে আছে মাছের ঝোল। তো এটা পোনা মাছ বাবা এনেছিল। মা এই যে তোমার আলু দিয়ে ঝোল করেছিল। ঠিক আছে। এই রান্নাগুলোই আজকে হয়েছিল। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, না তোমরা কেউ রাগ করো না। কারণ এর মধ্যে অনেকটাই কাজ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা ঠিকই, বাট কাজ করেছি অনেক কিছুই। তো দেখো সকালে তো রান্নাবান্না মাই কমপ্লিট করেছিল, রান্নাবান্না কিছুই আমাকে করতে হয়নি। এসে তোমার আমি আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর পটল ভাজাটা ভাজতে দিয়েছিলাম। তো তারপরে মা বললো যে তুই দোকানে চলে যা, আমি করে নিচ্ছি। তো তার জন্য আমাকে আর কিছু করতে হয়নি, মাই করে নিয়েছিল রান্নাগুলো। তোমাদের সঙ্গে তো রান্নাগুলো সব শেয়ার করেছি। তো সব রান্না মাই করেছিল, করে তারপরে আমি দোকানেই ছিলাম। তো তারপরে ওই 11টার দিকে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত ডাল পটল ভাজা, খাওয়া দাওয়া করে তারপরে তোমার দোকান পরিষ্কার করতে লাগলাম। দোকান পরিষ্কার করা বলতে আজকে দুটো বন্ধু এসেছিল, কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছিল, ওর জন্য বেশি কাজ করতে পারিনি আজকে। বাইরে কিছুটা নোংরা জমেছিল, ওইগুলো সব পুড়িয়ে দিলাম। দোকান পরিষ্কার করেই বার করা হয়েছিল, সেগুলো সব বার করা ছিল এক জায়গায় করে। তো ওগুলো আজকে পুড়িয়ে দিলাম। তো ওগুলো পুড়িয়ে দিয়ে তারপরে ঘরের ওই তক্তপোষের তলাটা দোকানের ওই যে তক্তপোষের তলাটা দিয়ে সাইডগুলো দিয়ে সব নোংরা পরিষ্কার করলাম, ঘরের ওই দিকটা দোকানের পরিষ্কার করলাম। তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, বিকেলে যদি দোকানে গিয়ে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। তো কতটা ফাঁকা করে নিলাম, আর তেমন একটা কাজ নেই। কাজ আছে বলতে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, আর দোকানের ওই যে সানসেটটা সামনে ওটা পরিষ্কার করে ঘরটা ধুলেই হয়ে যাবে। ঠিক আছে। তো এগুলো করে নিতে হবে। আর যেহেতু মঙ্গলবারে, আজকে তোমার রবিবার, এই সরি শনিবার আজকে। তো মঙ্গলবারে, এই মঙ্গলবার পরের মঙ্গলবারে দিন আছে অনেকটাই, তাও এদিক ওদিক করতে করতে সেই আমার হয়েই যায়। ওর জন্য একটু আগে আগে করার চেষ্টা করি, সেটাই।
তো হলো তোমার করে নেব, সব ওইগুলো করে নিলাম, কিছুটা করে নিয়ে তারপরে বাজারে গেছিলাম। আসলে কালকে আবার একটা চালের দোকানে হালখাতা আছে, ওই যে তোমাদেরকে বললাম কালকে টাকা তুলে এনেছি। তো হলো তোমার ওই হালখাতা আছে, এবার খেয়াল নেই, তো ভাবছিলাম কালকেই যাবো একেবারে। এবার কিছু মাল একদমই শেষ হয়ে গেছিলো, যে মালগুলো আমার রেগুলারই বিক্রি হয়, তো এবার ওর জন্য তো সমস্যা হয়ে যেত, কাস্টমার আসলে ফিরে যাবে। ওর জন্য ভাবলাম যে না, কিছু মাল যেগুলো দরকার ইমিডিয়েট সেগুলো নিয়ে আসি, তো তার জন্য কিছু নিয়ে আসলাম। আর একদম মেন বাজার অবধি যাইনি, ওই বাজারেই হচ্ছে চালের দোকানটা কালকে হালখাতা, এবারে ওখানে যাব, গিয়ে বাকি দোকানের মাল আছে সেগুলোও নেবো, সাথে হালখাতাটাও করে আসবো ওর জন্যে। আর ওখানে গেলাম না, এই কাছের একটা বাজার থেকেই করে নিয়ে এসেছি। নিয়ে বাড়ি আসলাম, এসে চান করে ফ্রেশ হয়ে তারপরে পুজো দিলাম। তারপরে একটা পার্সেল আসলো, ওই যে তোমার হচ্ছে ওই আগের দিনকে যে ব্লেজারটা দিদির জন্য অর্ডার করেছিলাম মেকআপের, তো হলো তোমার ওটা বৌদি রেখেছিল, তোমাদেরকে বলছিলাম যে বৌদিও একটা অর্ডার করেছিল, তো আমার ফোন থেকে অর্ডারটা করা হয়েছিল ওর জন্য। বেশ গুড লাক, মানে বাড়ি আসলাম, চান করে বেরোলাম, তারপরেই পার্সেলটা আসলো। তো নিতেও পারলাম, আমারও খেয়াল ছিল না, বাড়িতে আমি টাকাও রেখে যাইনি দিদির কাছে। তো হলো তোমার তারপরে ওই আসলো তখনই নিতে পারলাম, তো সুবিধাই হলো। তো পার্সেলটা নিলাম, নিয়ে তারপরে পুজো দিলাম, পুজো দিয়ে হলো তোমার ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম দুপুরে, হলো ভাত ডাল আর হলো পটল ভাজা, মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে আসলাম, এখন একটু শুয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো দেখো ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, গরমে ঘেমে পুরো দেখো মনে হচ্ছে কতক্ষণে ফ্যানটা চালাবো। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? দেখো বন্ধুরা, দুপুরে তো আমি তোমাদের সামনে এসেছিলাম, তো হলো খাওয়া দাওয়া করেই এসেছিলাম মনে হয়, যতদূর সম্ভব ঠিক খেয়াল নেই। তাই হবে হয়তো, তো খাওয়া দাওয়া করেই এসেছিলাম। তো তারপরে হলো তোমার ওই ইয়ে করতে চলে গেছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে হলো তোমার দোকানে চলে গেছিলাম। দোকানে গেলাম তখন বাজে হলো তোমার ওই 5:30 মতো। তো 5টার দিকে উঠেছিলাম, উঠে 5টা 15-র দিকে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুললাম। তারপরে বললাম তোমাদেরকে কিছু মাল এনেছিলাম, সেই মালগুলো গোছালাম। তারপরে এখন তো রাত, মানে অনেকটাই বেলা বড় হয়ে গেছে, ওর জন্যতে 6টা 10-15 দিকে সন্ধে হয়, তো তখন সন্ধে দিলাম, 6টা 15-15 দিকেই সন্ধে দিলাম। দেওয়ার পরে তারপরে ওই 7টার দিকে চা খেলাম, ওই মধ্যে কাস্টমার আসছিল, মালও দিচ্ছিলাম। তো তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হলো তোমার ভাত, আর হলো তোমার মাছের ঝোল, আর ডিম এনেছিলাম দুটো, ডিমের ভুজিয়া করেছিলাম, দিদিকে একটু দিলাম, আমি একটু খেলাম। আর মাছের ঝোলের মধ্যে 1 পিস মাছ ছিল, তো দিদি খেলো সেটা, আর মা একটা মাছ খেয়েছিল ওর জন্য। তার বাবা তো রাত্রিরে মাছ খায় না, দুধ ভাত খায়, তো তার জন্যতে আমি ডিমের ভুজিয়াটা করেছিলাম, দিদিকে একটু দিলাম, আমি বেশিটা নিলাম, নিয়ে খেলাম, এইভাবেই খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে ওপরে আসলাম, ওপরে এসে বিছানা করে নিয়েছি, গাছে জল দেওয়া হয়ে গেছে, সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ঠিক আছে? তো তারপরে কালকে তো আবার অনেক কাজই আছে দোকানে, হলো তোমার ওই যে দোকানে তোমাদের ওইগুলো শেয়ার করবো ভাবলাম, মানে আজকে যে কাজগুলো করেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি, খেয়াল ছিল না হুট করে। কালকে দেখি একবার যদি পারি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। আর কালকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করবো, ফ্রিজটা ওর জন্য 2 দিন ধরে বন্ধ করে রেখেছি, আসলে বরফ পুরো অনেকটা বরফ জমে গেছিলো। তো বরফটাকেও মানে হলো তোমার ভাঙার অবস্থায়, মানে ভাঙার প্ল্যান ছিল, বরফটা না ভেঙে দিলে অনেক দিন একটানা থাকলে সমস্যাও হয়ে যায়, তো তার জন্যতে সেটা ভেবেই হলো তোমার ফ্রিজটাও বন্ধ করে রেখেছি 2 দিন ধরে। তাহলে হলো তোমার বরফগুলো ভালো করে গলে গিয়ে জলটা বেরিয়ে আসবে, ঠিক আছে? তো তার জন্যই তো চলো কালকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করবো, তো যতটুকু পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? আর চুলগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, পরশু দিনকে ভাবছি চুলটা কাটতে যাবো, ওর জন্য কালকে শ্যাম্পু করে নেবো। আসলে আমাদের জলে একটু আয়রন, চুল পুরো চিটচিট মতো হয়ে যায়, ওর জন্য চুল কাটতে গেলে খুবই সমস্যা হয়, ওর জন্য চুল কাটতে যাওয়ার আগের দিন আমি হলো শ্যাম্পুটা করে যাই, তাহলে আর কোনো সমস্যা হয় না। তো তার জন্যই ভাবছি কালকে শ্যাম্পুটা করে নেবো, আর পরশু দিনকে যাবো চুলটা কাটতে। আজকেই শ্যাম্পু করে কালকেই যাবো, এটাই ভেবে রেখেছিলাম, আসলে এটার খেয়াল ছিল না, বললাম না তোমাদের কালকে আবার হালখাতা আছে। তো ওখানে তো যেতেই হবে, আর চালের দোকান হলো তোমার আমাদের ওখান থেকেই চাল নেওয়া হয়, দোকানের চাল ওই 1 বস্তা করে নেওয়া হয়, সেটা থেকে দোকানে বিক্রি করি, আর আমরা রেশনের চাল যতদিন হয় খাই, তারপরে না যখন লাগে তখন আমরা এই দোকানের চাল নিই, এটাই ব্যবহার করি, ঠিক আছে? তো 1 বস্তা করে চাল তুলে বাড়িতে দোকানে দুদিকেই ব্যবহার করা হয়। তো
তো হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে ওরা একদম দোকানের সামনেই বাড়ি কাকুটার, ওই কাকু মানে এবার না গেলেও একটা খারাপ দেখায়, যেতে তো হবে অবশ্যই। অন্য কোথাও হলে না হয় তা আগে পরে করে টাকা দিয়ে আসতাম, এর না গেলেও হতো, কিন্তু একদম সামনাসামনি আজকে রাতেও দোকানে এসেছিল, বললো যাওয়ার কথা, তো সেখানে না গেলে একটা খারাপ দেখায়, তো তার জন্য তো ভাবলাম যে যাবো অবশ্যই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।